সাধ্যের মধ্যে সবটুকু সুখ খুঁজে পাওয়া, সেটা ভাড়া বাসা হোক আর নিজের বাসাই হোক। প্রত্যেকটা নারী তার নিজের সংসারটাকে নিজের মতন করে ভালোবেসে আগলিয়ে রাখে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এনএসএ ডেইলি হিস্ট্রির পক্ষ থেকে আমি কাজী শিরিন আপনাদের মাঝে চলে এসেছি আবারও নতুন দিনের নতুন আরেকটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়েরা? আজকের ভিডিওটা আশা করব আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওতে থাকছে আমার ভাড়া বাসার হোম ডেকোরেশনের টোরটা। আশা করব আমার প্রিয় আপু ভাইয়েরা দেশে বিদেশে যে যেখানে আছেন আমার সাথেই আছেন। এই ছিল আমি যে ফ্ল্যাটে থাকি তার অ্যাপার্টমেন্টটা। এটা ছিল 12 তালা 4 ইউনিটের বাসা, তার পাশে 2টা লিফট। আমি প্রথম ইউনিটেই আমার ভাড়া বাসা। সাধ্যের মধ্যে আমি চেষ্টা করেছি আমার এই ভাড়া বাসাটাকে গুছিয়ে রাখার জন্য যতটুকু সম্ভব। আমার সংসার জীবনে 14 বছর চলে এই ভাড়া বাসায় আমি থাকি। আসলে এই বাসায় না, আমরা যেহেতু ভাড়া থাকি সেজন্য কিন্তু আমাদের অস্থায়ী, কয়েকদিন এই বাসায় কয়েকদিন অন্য বাসায়। তো যাই হোক, যে বাসায় থাকি সেটাই কিন্তু নিজের ভাষায় মনে করি। মেন ডোরে ঢোকা মুহূর্তে আমি একটা আর্টিফিশিয়ালের ফুল রেখেছি, তার উপরে একটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখে একটা ওয়ালমেট লাগিয়ে রেখেছি। তার পাশে আছে একটা বড় ওয়াল, তো সেই ওয়ালের মাঝে আমি ওয়াল মেয়র একটা কাঠ দিয়ে বানিয়েছি, সাথে গড়িটা রেখেছি। তো ডান পাশ দিয়ে আমি দেখাচ্ছি আমার ঢোকার যে বাম পাশ আর আমার ভিতর দিয়ে ডান পাশটা। তো এই যে বড় ওয়ালের পিলারের যে সাইডে ওয়ালটা আছে সেটাতে কিন্তু আমি টিভি সেট করেছি। এখানে একটা আর্টিফিশিয়াল বড় গাছ রাখা আছে আর টিভি সেটিং করেছি কিছু ওয়াল সেটিং দিয়ে। আর ছোট ছোট শোপিসগুলো একটু সাজিয়ে রেখেছি। 14 বছর সংসারে কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস তৈরি করেছি, জুড়িয়েছি নিজের সংসারে। সেটা অনেকটা শখের। আর আমার নিজের সাধ্য যতটুকু আল্লাহ তাআলার ইচ্ছে ছিল বা ইচ্ছে আছে সেইটুকু দিয়ে নিজের সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। এদিকে আমার বাবাটার একটা খেলনার হারমোনিয়াম আর আছে কর্নারে একটা স্টিলের স্ট্যান্ড, এটাতে আর্টিফিশিয়াল কিছু ফুল রেখেছি। আর এই পাশের পুরা ওয়ালটাতে আমার একটা ডিভাইন আর আমার 14 বছরে যে সংসার জীবনে কাঠের সোফার সেট, সেই সোফার সেটগুলোই কিন্তু আমার লিভিং রুমে রাখা আছে। তার পাশের ওয়ালে আমি একটা মক্কা মদিনার 3D ক্যানভাসের যে ওয়ালমেটগুলো সেগুলো লাগিয়ে রেখেছি। আমি বেশিরভাগ, যেহেতু আমার সোফাগুলো 14 বছর হয়ে গেছে, তো সেই জন্য আমি তুর্কি কাভার দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এখন একটু যেহেতু আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য উঠিয়ে একটু গুছিয়ে নিয়েছি। আর এই ছিল আমার শখের সবচেয়ে প্রিয় আপু ভাইয়াদের কর্নার ক্যাবিনেটটা। এটাকে এই কর্নারে রাখা আছে, তার সাথে একটা সিঙ্গোনিয়াম গাছ রেখেছি। আর এই হলো আমার সংসার জীবনে প্রথম জোড়ানো ফার্নিচার, যেটা সোফা, আমার একটা ওয়ার্ডরোব আর একটা খাট। প্রথমত সংসার শুরু করা মুহূর্তে কিন্তু আমি শূন্য হাতে সংসারটা শুরু করেছি। তারপর আল্লাহর অশেষ রহমতে আমি আস্তে আস্তে একে একে সব কিছু আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এখানে আমি একটা লাকি বেম্বু গাছ রেখেছি আর একটা রিয়েল গাছ রাখা আছে। তো আমার এই ভাড়া বাসায় লিভিং রুমটা আর ডাইনিং রুমটা পাশাপাশি। আমার মেন ডোর দিয়ে ঢোকা মুহূর্তেই কিন্তু আমার ওয়াল ক্যাবিনেটটা। তো এইখানে এই যে শামুকের ঝাড়গুলো সেগুলো আমি কক্সবাজার থেকে এনেছিলাম। আর এই যে ঢোকার যেই ডান আর ভিতরে থাকা যে বাম সাইড, এই পাশে আমি ছোট্ট একটা ক্যাবিনেট আর বুক সেলফটা রাখা, সাথে আছে সুর একটা, তার উপরে আয়াতুল কুরসি একটা ওয়ালমেট রাখা আছে। যেহেতু এটা আমি অন্য রুমে লাগিয়েছিলাম, সেটা খুলে গেছে, সেই জন্য এখন আপাতত রেখে দিয়েছি। ছোট্ট ক্যাবিনেটের উপরে আমার কোরআন শরীফ আছে আর ব্যালেন্ডারটা রাখা, যেহেতু প্রতিদিনই প্রয়োজন পড়ে সেই জন্য ব্যালেন্ডারটা আপাতত রেখে দিয়েছি। এই ছিল আমার লিভিং রুমটা ভাড়া বাসার। যতটুকু সম্ভব আমার সংসারটাকে আমি আমার সাধ্য মতো গুছিয়ে নিয়েছি। আর লিভিং রুম দিয়ে ঢোকা মুহূর্তে কিন্তু আমার এই সুন্দর ক্যাবিনেটটা রাখা আছে। এই ক্যাবিনেটটা এখানে এত সুন্দরভাবে রাখার একটা জায়গা ছিল, তো সেই জন্য কিন্তু আমি এখানেই রেখে দিয়েছি। ভাড়া বাসায় আসলে নিজের পছন্দ মতো কোনো কিছু করা যায় না, তারপর আলহামদুলিল্লাহ যতটুকু করেছি তার জন্য আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ এবং শুকরিয়া আদায় করি। তো তার পাশেই কিন্তু আমার রান্নাঘর, লিভিং এবং ডাইনিং রুমের পাশাপাশি আমার রান্নাঘরটা, তার সাথে আছে 3টা বেডরুম।
তো আমার যেই ভাড়া বাসাটায় থাকি সেটাতে 3টা বেডরুম আর লিভিং রুম, ডাইনিং রুম আর 3টা বাথরুম, সাথে 3টা ব্যালকনি আছে। এইভাবেই কিন্তু আমার এই সাধ্যের মধ্যে ভাড়া বাসাটা। তো এই তো আমার ডাইনিং টেবিল। এই পাশে আছে একটা এক্সট্রা মানে এক্সট্রির বাথরুম, তার সাথে ডাইনিং টেবিলটা, যে মেহমানরা আসলে অ্যাটাচ বাথরুমে না গিয়ে এটাতেই ব্যবহার করা হয়। তো যাই হোক, ওই রুমগুলো আমি দেখাবো, আমার ভিডিওর সাথেই থেকে যাবেন। চলে আসছি আমার মাস্টার বেডরুমে। তো আমার মাস্টার বেডরুমে ঢোকা মুহূর্তেও কিন্তু একটা বড় পিলার আছে, যেহেতু এটা একটা কমপ্লেক্স মার্কেটের উপরে আমাদের বাসাটা, তো সেই জন্য কিন্তু বড় বড় পিলার, যেহেতু 12 তালা, প্রায় 13 তালার ছাদ। তো আমার ঢোকার বাম পাশেই কিন্তু আমার যে বানানো বিয়ের পরপর ড্রেসিং টেবিলটা, সেটা। তো আমি কিন্তু আপনাদের সাথে সব বলছি যে আমার বিয়ের পরপর কিন্তু আমি শূন্য হাতে সংসারটা জুড়িয়েছি। সেই শূন্য থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সব কিছু এখন দিয়েছে, তো আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ। আর এই ছিল আমার মাস্টার বেডরুমের খাট। এটাতে আমি আপনাদের ভাইয়া মানে আমার বাবাটাকে নিয়ে থাকি। তার পাশে ওয়ালেও কিন্তু আমি একটা 3D ক্যানভাস মানে সিটিং করেছি। তো আমি 3টা অনলাইন পেজ থেকে অর্ডার করে এনে 3টা রুমে 3টা লাগানোর চেষ্টা করেছি। আর এই রুমে আছে আমার একটা 3 পার্টের আলমিরা, যেটাতে আমি আমার কাপড়, আমার সংসারে কাপড় চোপড় মানে সবারই টুকটাক রাখা হয়। তার সাথে কিন্তু একটা বড় ব্যালকনি আছে। তো ব্যালকনিটাতে আমি আমার ব্যবহার করা সেলাই মেশিন, আমার বাবাটার খেলনা, আর সাথে এসির যে মেশিনটা সেটা আছে। আর এখানে একটা রকিং চেয়ার রাখা। তো ব্যালকনিটা আর খুলে দেখালাম না, যেহেতু এলোমেলো আছে, সেই জন্য ব্যালকনিটাতে আমি একটু অফ করে রাখলাম। আর তার সাথে আছে অ্যাটাচ বাথরুম। আর এই হলো আমার ওয়ার্ডরোব, যেটা আমার সংসার জীবনের পর বানানো। ওয়ার্ডরোবের উপরে যেহেতু আমার ছোট ছোট বাচ্চা আছে, সেজন্য ওষুধ, টুকিটাকি জিনিস সব কিছু রাখতে হয়, এটাই স্বাভাবিক। আর ড্রেসিং টেবিলে আমার রাখা সেরকম সুবিধা হয় না, যেহেতু আমার বাবাটা ফেলে দেয়, সেই জন্য চেষ্টা করি ওয়ার্ডরোবের উপরেই রেখে দেওয়ার জন্য। তার উপরে আমার টিভির ফ্ল্যাগ, পানিতে কিছু সিঙ্গোনিয়াম গাছ, আর ছোট্ট একটা ডিজাইন আছে এখানে। সাথে আমি ব্যালকনি থেকে একটু গুছানোর জন্য 2টা রিয়েল গাছ এনে রেখেছি, যাতে দেখতে ভালো লাগে। তার পাশেই কিন্তু আমার টিভিটা সেট করা। তো আপনাদের ভাইয়া যেহেতু জব করে, সে সারাক্ষণ বসে থাকে অফিসে, তো বাসায় এসে যাতে একটু নিজের মতন করে টিভি দেখতে পারে, সেজন্য আমার মাস্টার বেডরুমে একটা টিভি সেটিং করা আছে। তার সাথে এখানেও কিন্তু একটা পিলার আছে। তো এই পিলারের ফাঁকা জায়গাটাই আমি এক পাল্লা মানে এক পাটের একটা আলমিরা বানিয়েছি। যখনই বাড়া বাসায় আমি ঢুকেছি, তার কিছুদিন পরই আমি এই ফাঁকা জায়গাটায় একটা আলমিরা বানিয়ে রেখেছি। এটাতে আমার বাবাটার টুকিটাকি কাপড় আর আপনাদের ভাইয়া যে নিত্যদিন পরার কাপড়গুলো, সেগুলো রাখা হয়। তো যাই হোক, এই ছিল আমার বেডরুমটা, যে বেডরুমটা আমি অনেকটা পছন্দ করি। আসলে একটা নারীর সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে তার নিজের বেডরুমটা। সেটা যেইভাবেই হোক, যেই কোনো জিনিস দিয়ে হোক, সেটা কম দামি হোক আর বেশি দামি হোক, সেটা কিন্তু গুছিয়ে রাখতে একটা নারী সবচেয়ে পছন্দ করে। তো এই তো আমার মাস্টার বেডরুম থেকেই কিন্তু চলে এসেছি আমি সরাসরি আমার মেয়েদের রুমে, যেটাতে আমার মেয়েরা থাকে। তো এই রুমের পাশেই কিন্তু আরেকটা রুম আছে, আর এই পাশে একটা এক্সট্রা যে বাথরুমটা সেটাও আছে। তো এটার পাশেই কিন্তু আমি একটা মানি প্ল্যান্ট রেখেছি, আর এখানে ওয়াশিং মেশিনটা আছে। তো আমার মেয়েদের রুমের বাম ডাম বলতে ঢোকা মুহূর্তেই কিন্তু খাটে যে টোলটা, সেটার উপরে আমি একটা রিয়েল গাছ রেখেছি। তো অনেক টুকিটাকি গাছই কিন্তু আমার ব্যালকনিতে আছে। যখন আমি একটু গুছিয়ে ভিডিও করার চেষ্টা করি, টিপটপ রাখার চেষ্টা করি বাসাটা, তখনই কিন্তু ব্যালকনি থেকে গাছগুলো এনে গুছানোর চেষ্টা করি। তো এই ছিল আমার মেয়েদের রুমের খাট, আর সাথে আছে একটা 4 পাটের ওয়ার্ডরোব। আর মেয়েরা যেহেতু বড় হচ্ছে ইনশাল্লাহ, তাদের জন্য একটা ড্রেসিং টেবিল, আর তাদের পড়ার 2টা পড়ার টেবিল। যেহেতু আমার মেয়েরা টুইন, তো তাদের জন্য যখন ছোট ছিল তখন একটা টেবিলই হতো। তো আমি যখন তারা 3তে না 2তে যে পড়ে, তখন আমি ছোট ছোট সাইজের 2টা পড়ার টেবিল তৈরি করি। আর ওয়ার্ডরোবটা তাদের পছন্দ মতে আমি যে ফাঁকা যে বড় ওয়ার্ডরোবের জায়গাটা, সেটা না দিয়ে শুধু 4টা পার্টের ওয়ার্ডরোব বানিয়ে দিয়েছি। আর এই ছিল আমার মেয়েদের রুমও একটা ব্যালকনি আছে, এটাতেও আমার কিন্তু শখের যে গাছগুলো সেগুলো। তো মেয়েরা যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে, তাদের যে সাজগুজ করার আয়োজন সেগুলো আসছে কিছুটা, আর আমারও কিছু সাজগুজের জিনিসপত্র আছে। তো এখানে একটা গাছ রেখেছি, আর এখানে তাদের রুমে একটা অ্যাটাচ বাথরুম আছে।
আর এই হলো একটা যে কারেন্ট চলে গেলে বড় যে পাখাগুলো সেগুলো, যেহেতু আমার মেয়েদের রুমে এসি এখনও দেয়নি, সেই জন্য বেশি একটু গরম লাগে, যেহেতু এটা কর্নার সাইডে পড়েছে, রাস্তার অনেকটাই ধুলাবালি শব্দ কারণে অনেক সময় দেখা যায় যে বেশি একটা হই হুল্লারের কারণে কিন্তু গরমতাটা বেশি প্রকাশ হয়। তো এই ফ্যানটা দিয়ে তারা গরম যখন লাগে তখন ব্যবহার করে, আর এই জন্য এখন একটু ঢেকে রেখেছি। তো পরা যে ছোট ছোট টেবিল, এগুলোর উপরে 2টা রিয়েল গাছ রেখেছি, আর ছোট্ট একটা হ্যাঙ্গিং বানিয়েছিলাম, সেটার উপরও আমার রাখা আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি আমার যে 2 কর্নার ছোট্ট 2টা পরা টেবিল যে আমি ছোট সময় বানিয়েছি। তো এখন যেহেতু আলহামদুলিল্লাহ তারা বড় হচ্ছে, সেজন্য এইগুলো কিন্তু অনেকটাই একটু কষ্ট হয়ে যায়, তারপরও চলে আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমার মেয়ের 2 মেয়ের বেডরুম। তো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে যাবেন। তো আশা করব আমার প্রিয় আপু ভাইয়েরা যারা অতক্ষণ পর্যন্ত আমার ভিডিও জুড়ে রয়েছেন, আমাকে ভালোবেসেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর আজকে আমার সাধ্যমতো যতটুকু সম্ভব আমার সংসার গোছানোর এই ভিডিওটা আপনাদের কাছে কিছু হলেও একটু ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার সাথেই থেকে যাবেন, বেশি বেশি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের উৎসাহিত অনুপ্রেরণায় কিন্তু আমি চেষ্টা করছি যে আমাকে আর একটু শক্ত করতে, আমাকে আরও আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের মাঝে ভালোবাসা পেতে। তো আশা করব আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমাকে বেশি বেশি ভালোবাসা দিবে। তো এই তো আমার মেয়েদের রুম থেকেই কিন্তু আমি এখন চলে যাচ্ছি আমার যে পাশের রুমটা আছে সেটাই। তো পাশের রুমটার মাঝেই কিন্তু আমার যে এক্সট্রা বাথরুমটা, সেটার ভিতরে কিন্তু আমি ওয়াশিং মেশিন রাখিনি। 3টা বাথরুমের ভিতরেই কিন্তু আমি ওয়াশিং মেশিন রাখিনি, যেহেতু আমার ভালো লাগে না, সেই জন্য এই ফাঁকা জায়গাটাই আমার ওয়াশিং মেশিন রাখা। যখন কাজ করি বলতে ব্যবহার করি, তখন দরজাটা একটু ফাঁকা করে আমি করে নিতে পারি। এখানে একটা মানি প্ল্যান্ট রাখা আছে। তো ডাইনিং টেবিলের পাশেই কিন্তু এই 2টা রুমের ঢোকার জায়গা, তো সেই ফাঁকা জায়গাটাতেই আমি ওয়াশিং মেশিনটা রেখেছি। তো আমার এই রুমে যেহেতু মেহমান আসলে ঘুমানো হয়, থাকা হয়, সেই জন্য এতটা যে এলোমেলো করা সেটা হয় না। হয়তো বা একদিন গুছিয়ে নিলে 3 দিন 4 দিন থেকে যায়। তো আমি গত কয়েকদিন আগে এই রুমের একটা সিটিং এরিয়া করে আমি গুছিয়ে নিয়েছিলাম নিজের মতন করে, সেই ভিডিওটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করব আমার প্রিয় আপু ভাইয়েরা এই ভিডিওটা ভালো লাগছে বা দেখেও আসতে পারেন যারা এখনও দেখেন নাই। আর এই হোম ট্যুর দিতে গিয়ে কিন্তু আমার এই রুমটাকে আবারও একটু ভালোভাবে গুছিয়েছি, যেহেতু বেডশিট কয়েকদিন পর পরই চেঞ্জ করতে হয়। তো যাই হোক, গুছিয়ে নিয়েছি, আর এই যা ছিল সেম এইভাবেই আছে, শুধু জাস্ট একটু চেঞ্জ করা এইটাই। আর আমরা মেয়েরা বলতে যখনই নিজেদের সংসারটা যাই যতটুকু থাকে সেগুলোকেই কিন্তু এক এক দিন এক একভাবে গোছাতে বেশি পছন্দ করি, আর সেটাই আমাদের কাছে মনে হয় যে মনের অনেকটা শান্তি। জানি না কার কেমন শান্তি লাগে, আমার কিন্তু খুব ভালো লাগে। আমার যতটুকু আল্লাহ তাআলা আমাকে দিয়েছে ততটুকুকেই আমি নিত্যদিন এই দিক সেদিক গোছাতে খুব পছন্দ করি। তো আমার যেহেতু তুর্কি কাভারগুলো আমি লাগিয়ে রেখেছি, তো সেই জন্য তুর্কি কাভার দিয়েই এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমার ডাইনিং টেবিলটা কিন্তু সেগুন কাঠের। একজন আপু আমাকে কমেন্ট করেছিল এটা কি ডিজাইন বা কি কাঠ দিয়ে তৈরি করেছি। তো আপু যদি থেকে থাকে অবশ্যই জেনে যাবে আজকে তার উত্তরটা। তো এইটাতে যেহেতু এখন আচার জলপাই দিতে হয়, জলপাই আসছে, তো সেই জন্য আমার যে আগের আচারগুলো আছে সেগুলো একটু ডাইনিং টেবিলে রেখেছি যাতে খাওয়া হয়ে যায়। তারপর হয়তো বা এই ঝাড়ে আমি নতুন করে আচার বানিয়ে দিতে পারবো। আর আপনাদের ভাইয়া কলা এনেছিল গত রাতে। তো আমি কিন্তু ভিডিওটা আপনাদের সাথে স্টার্ট করেছিলাম সকাল রান্নার কিছুটা আগে, যেহেতু আজকে রান্না সেই রকম আহামরি কিছুই করব না। আর আজকে কিন্তু আমার পরিবারের কোনো রান্না বান্না কিছুই আপনাদের সাথে শেয়ার করছি না। ডাইনিং টেবিলের রুমের পাশেই কিন্তু বিশাল বড় একটা জানালা, যেহেতু লিভিং রুমে আমার কোনো জানালা নেই, 4 ইউনিটের বাসা। তো এই পাশে যে বাথরুমটা আছে এটার ওয়ালে কিন্তু আমি একটা স্ট্যান্ড রেখেছি, কাঠ দিয়ে তৈরি করেছি এইটা, আর টিভির যে ক্যাবিনেটটি একসাথে। এখানে ছোট্ট একটা আরএফএল ঝুড়ি রেখেছি, যেটাতে আমার বাবাটা যখন যেখানে বাহিরে গেলে তার বাবার সাথে যেটা আনে সেটা রেখে দিই, যাতে ও যে যখন চায় সেই সাথে সাথে পেয়ে যায়। তো এই ছিল আমার সাজানো গোছানো, আমার সাধ্য মতো আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার ভাড়া বাসার সাজানো গোছানো হোম ট্যুরটা। আশা করব আমার প্রিয় আপু ভাইয়ারা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে আবারও বলছি বেশি বেশি কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। আর আমার এই সাধ্য মতো আমার গোছানো ভালোবাসার এই ছোট্ট সংসারটা কেমন লাগছে
এখানে একটা পানির ফিল্টার রাখা আছে ডাইনিং রুমের পাশাপাশি বেসিনের এরিয়াটার সাথে, যেহেতু পানিতে এতটাই আয়রন। বাসায় যখন এসেছি তখন কিন্তু লাগানো হয়নি, প্রায় 2 বছর পর লাগিয়েছি। আর এই ভাড়া বাসায় কিন্তু আমি আপাতত 4 বছর চলে উঠেছি। তো আমরা যেহেতু ভাড়া থাকি, আমরা কিন্তু এক এক জায়গায় এক এক সময় থাকতে হয়, এটাই হয়তোবা ক্ষণিকের অস্থায়ী আমরা। তো এইখানে আমার ওয়াল ক্যাবিনেটের পাশাপাশি কিন্তু আমার ওভেনটা একটা টুলের মাঝে। তো আমার লিভিং রুমের ঢোকা মুহূর্তেই কিন্তু ওয়াল ক্যাবিনেটটা দেখা যায়। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, অনেক কথা বলেছি, অনেক কিছু আপনাদের সাথে বলেছি। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর যদি আমার ছোট্ট এই ভাড়া বাসার হোম ট্যুরটা আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে থেকে যাবেন। সাধ্যের মধ্যে যতটুকু সুখ আমি পেয়েছি, ততটুকু সুখ দিয়েই আমি আমার ভাড়া বাসাটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।